কাণ্ড। বছরের প্রথম রবিবার বলে কথা, কিন্তু 26এই যে বাংলার ভোট, তাই প্রথম রবিবারে বাঙালির সেই আয়েশ করে আমেজ নেওয়ার দিন শেষ। 26-এর প্রথম রবিবারে অগ্নিশর্মা মন্তব্য, অগ্নিশর্মা বক্তব্য এবং অগ্নিগর্ভ ভাঙড় থেকে ভাটপাড়া। আজ এই নিয়েই আলোচনা হবে আগামী 1 ঘন্টা। যারা আছেন আমাদের সঙ্গে, আসুন আলাপ করে নিই। ডক্টর আজিজুল বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক, তিনি আমাদের সঙ্গে আজ রয়েছেন সুস্মিতা বিশ্বাস, কংগ্রেসের মুখপাত্র, ওফেলিয়া সিনহা, তিনি রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং সায়ন ব্যানার্জি সিপিএমের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে ভাটপাড়া দিয়েই শুরু করি নাকি ভাঙড় দিয়ে শুরু করি? আজিজুলদা, ভাঙড়ে কি হয়? ভাঙড়ের বিধানসভা আপনাদের মধ্যে নেই, অন্তত একটা সিট তো ওখানে নেই। ভাঙড়ের বিধানসভা নওশাদ সিদ্দিকীর। আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে, তাও তার ত্রাস মেটে না। শওকত মোল্লা, যিনি একজন বিধায়ক, তার বিরুদ্ধে বারবার এই অভিযোগ ওঠে। আর যদি কয়েক বছর পুরনো কিছু তথ্য তুলে আনি, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন শওকত মোল্লা নাকি বাস স্ট্যান্ডে বসে বোমা বাঁধে। তা এরা আমাদের জনপ্রতিনিধি, এরা আপনাদের টপ লিডারশিপ ভাঙড় এরিয়ার দাগি আসামি এরা। প্রথম কথা, তোমাকে স্পেশাল থ্যাঙ্কস। তোমার আজকের হল্লা বলে যে কোলাজে তুমি যে ঘটনাগুলো নিয়ে এসেছো, এইটা বাংলা রাজনীতিটাকে বুঝতে গেলে এই কোলাজটা দেখলেই বোঝা যাবে। ধন্যবাদ। হ্যাঁ, এবার 2 নম্বর বিষয় হচ্ছে যে তুমি ভাঙড়কে এনে তুমি আর একটা সুন্দর শব্দ তুমি আজকে প্রয়োগ করেছো, এ মহাভারত অনেক পুরনো মহাভারত। সত্যিই ঠিক বলেছো। কারণ হচ্ছে দেখো, তৃণমূল কংগ্রেস তো কোনো ক্যাডার ভিত্তিক দল নয়, এটা সত্যি কথা। এই দলের যিনি পরিচালক, যিনি কাণ্ডারি, তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই কিন্তু মানে তৃণমূলের সংগঠন, তৃণমূলের রাজনীতি, তৃণমূলের ভোট সমস্তটা পরিচালিত হয়, সরকারটাও পরিচালিত হয়। ফলে কোন বিধানসভা এলাকায়, কোন গ্রাম পঞ্চায়েতে, কোন পৌরসভায় গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে সেটা বিষয় করে না। অনেক সময় কি হয়, ব্যক্তিকেন্দ্রিক আনুগত্যে রাজনীতি গোটা বাংলা জুড়ে হয়, কিন্তু আফটার ভোটের সময় এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভোটটা করে। এইটা আমার কোনো হাইপোথেটিক্যাল কোনো বক্তব্য না, এটা সত্য কথা। কারণ তুমি যদি দেখো যে 294টি বিধানসভা আসন আছে, প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বটা দলের ক্ষতি করছে। আমি আপনার সঙ্গে একমত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমাতেই ভোট হয়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 294টি আসনে তারই প্রভাবে ভোট হয়, আমি একমত। কিন্তু আপনি এই যে বললেন ক্যাডার ভিত্তিক দল নয়, যদি না হতো তাহলে এই আরাবুল ইসলাম, এককালে আপনাদেরই নেতা ছিল, দুর্দণ্ড প্রতাপ নেতা, ভাঙড় তার হাতের মুঠোয় ছিল, কিংবা শওকত মোল্লা, তিনিও আপনাদের নেতা। এককালে সিপিএম করতো, সে না হয় বহু পুরনো জামানায়, কিন্তু আপনাদেরই তো নেতা। তাদের ইদানিংকালে গতিবিধি দেখুন। কে আরাবুল ইসলাম? মনে করে দেখুন, একটু রিফ্রেশ করুন নিজের মেমোরিকে। কলেজের অধ্যক্ষের মিটিংয়ে অধ্যক্ষকে জলের জগ ছুঁড়ে মারছে। এটা পুরো মির্জাপুরের স্ক্রিপ্ট, কোনো বলিউড সিনেমার স্ক্রিপ্ট। অধ্যক্ষকে জলের জগ ছুঁড়ে মারছে, পুলিশকে বলছে এটা আমার এলাকা, আমি বুঝে নেব। কে শওকত মোল্লা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাস স্ট্যান্ডে বসে বোমা মারত। আয়ে দিন তার বিরুদ্ধে এফআইআর হয়, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। আপনি এরপরেও বলবেন ক্যাডার ভিত্তিক দল নয়? আমি একবার সায়নের কাছে যাব। সায়ন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন, তৃণমূল কংগ্রেস ক্যাডার ভিত্তিক দল নয়, ভাঙড়ের পরিপ্রেক্ষিতে বলছেন আজিজুলদা, সমর্থন করতে পারো? তখন আরিবুলের এই জগ ছোড়ার ইতিহাস কিংবা মুখ্যমন্ত্রীর কথায় শওকত মোল্লার বোমা বাঁধার ইতিহাস সামনে আসে। দেখুন, দুটো কথা। 1 নম্বর কথা হচ্ছে যে তৃণমূল যেখানে যেখানে গেছে বা তৃণমূল যেখানে যেখানে পা রেখেছে, তৃণমূলের সর্বপ্রথম কাজ হয়েছে বিরোধী দলকে সেখানে নিশ্চিহ্ন করে দেয়। অর্থাৎ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে বিরোধী দল থাকে, সেখানে কোনো বিরোধী দল রাখা যাবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2021 সালের ভোটে সংযুক্ত মোর্চার প্রার্থী ওখানে জয়ী হয়। 2023 সালের পঞ্চায়েতের ভোটে সবচাইতে বেশি রক্ত ঝরে এই ভাঙড়ে। এবং স্বাভাবিকভাবেই যখন আপনি বিরোধী দল মুক্ত করতে চাইবেন, এখন হতেও পারে যে দলের মধ্যে দুটি মতামত থাকতে পারে, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে তো কোনো মতামত রাখার জায়গা নেই। তৃণমূলের ক্ষেত্রে হচ্ছে টাকা লুটের টাকা, সেই লুটের টাকার ভাগ বাটোয়ারার মতামত।